আহ আহ উফ, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। কখন যে বউটা জল নিয়ে আসবে? আমার তো এবার দুশ্চিন্তা হচ্ছে, মরার সময় মুখে জল পড়বে তো। চারিদিকে জলের যা অভাব। জল এনেছো গো? আরে দাও 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 দাও, জল দাও। তৃষ্ণায় আমি ছটফট করতেছিলাম। আমি অত দূর থেকে হেঁটে হেঁটে গিয়ে কত কষ্ট করে জল তুলে আবার এতটা পথ হেঁটে হেঁটে বাড়ি আসবো, আর উনি নাকি ওই জল খেয়ে আমাকে উদ্ধার করবেন। বউ, তৃষ্ণার তোকে জল দিয়া এত কথা শোনায়ও না, তাইলে নরকেও জায়গা পাবা না। নাও, এবার এই জলটা গিলে মুখটা বন্ধ করো। এই জলটা খাইয়া আমার প্রাণটা বাইসা গেল। তোমার আর স্বর্গে যাওয়ার পথে কোনো বাধাই রইল না গো বউ। একি পুরো এক কলসি জল একাই খেয়ে নিলে হে? তোমার তো পাতালেও জায়গা হবে না। পাতালেই জল থাকে, আর জল মানেই জীবন। আমি পাতালে গিয়া তোমার জন্য জল নিয়ে আসবো। সে এত জল যে তুমি খাইয়াও কুলাইতে পারবা না। সারা দেশে জলের বড়ই অভাব। আমাদের গ্রামেও তো খুবই জলকষ্ট। এখন কি করা যায় বলো তো নায়েব? কেন হুজুর, এই সমুদ্র থেকে জল তুলে আনলে হয় না? কলসি কইরা? তাইলে সমুদ্র থেকে কলসি কইরা জল তুলে আনার কাজটা নায়েব মশাইরেই দিলে হয় না? আমি কোনো পরামর্শ দিলেই গণেশ আমার কথা এইভাবে নাকচ করে দেয়। এটা কি ঠিক হচ্ছে হুজুর? গণেশ নাকচ করে বলেই আমার জমিদারিটা এখনো টিকে আছে, নইলে কবে প্রজারাই মেরে আমাকে গদি থেকে সরিয়ে দিত। আসলে আমি যা বুদ্ধি দিই তা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। তোমার যখন এতই বুদ্ধি, তাহলে বলো তো এই খরা ভাব কিভাবে মেটানো যায়? সাগর থেকে যদি নদী কেটে আমাদের গ্রামে নিয়ে আসা যায়, তাহলে জলের আর কোনো অভাবই থাকবে না। সমুদ্র থেকে কলসি কইরা শুদ্ধ মিষ্টি পানীয় জল উনি তুলে আনবেন। কিন্তু এখন আমার সাদা মনে একটা প্রশ্ন আছে, যে এই নদী খোঁড়ার কাজটা করবে কে? নায়েব মশাই? বাবা, আমি একা কেন করব হুজুর? আপনি বরং গণেশকেই বলুন, খোঁড়াখুড়ির কাজেও আবার দিগ্গজ। খোঁড়ার কথাই যখন উঠলো, তাইলে ইদারা খোঁড়াই ভালো। গ্রামের চারিপাশে বেশ কয়েকটা ইদারা খুঁড়লে আর জলের কোনো কষ্ট থাকবে না। দেখলে নায়েব, এটাই হচ্ছে গণেশের বুদ্ধি। আর তোমার মতো নির্বোধরাই সমুদ্র থেকে জল আনার কথা বলে। এই গণেশ, এই যত তাড়াতাড়ি সম্ভব ইদারা খোঁড়ার লোক লাগাও। যথাজ্ঞা হুজুর। আচ্ছা উজির, যদি আমি তোমার চোখ গেলে দিই তাহলে কেমন হয়? তাতে বিরাট কিছু হবে না মহারাজ, কিন্তু মহারাজরা তো সাধারণত উজিরের চোখেই রাজ্যটাকে দেখে। আমার চোখ গেলে দিলে আপনি সেটা তো আর দেখতে পাবেন না হুজুর। আমার তো মনে হয় তুমি চোখে দেখতেই পাও না, আর তার জন্যই দেশে এত জলকষ্ট তোমার চোখে পড়েনি। আমি ইদারা খোঁড়ার জন্য লোক খুঁজেছি হুজুর, কিন্তু কিছুতেই পাচ্ছি না। তাহলে উপায়? লোক তো আপনার হাতেই আছে। কে আছে শুনি? কেন মহারাজ, গণেশের জমিদার এবং তার সভার বাকি লোকেরা তো জোর কদমে এই ইঁদারা খোঁড়ার কাজ শুরু করে দিয়েছে। আপনি হলেন মহারাজ, আর আপনার এলাকায় ইঁদারা খোঁড়া হবে না, আর জমিদারের এলাকায় ইঁদারা খোঁড়া হবে। এটা কি ভালো দেখায় মহারাজ? আপনি ভেবে বলুন। আপনি এক কাজ করুন মহারাজ, আপনি ওদের এখানে নিয়ে আসুন। তার ফলে ওদের ইঁদারা খোঁড়ার কাজ বন্ধ হয়ে যাবে, আর ওদের দিয়ে আমরা এখানে ইঁদারা খুঁড়িয়ে নেব। কিন্তু ওদের এখানে আনবো কি করে? সামান্য একটা প্রশ্নর মাধ্যমে মহারাজ। মাটির তলায় কি আছে? আরে কেউ এই প্রশ্নের উত্তর দিতে না পারুক, গণেশ তো এর উত্তর দেওয়ার চেষ্টা করবেই।
তখন আপনি বলবেন, তাহলে প্রমাণ করে দেখাও। ওদেরকে এখানে আনিয়ে নিয়ে মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দেবেন হুজুর। এ তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো। তুমি এক্ষুনি ওদের কাছে দুধ পাঠাও, ওদের এখানে ডেকে পাঠাও। আচ্ছা, এই তাহলে আশা করতে পারি তো যে আজ থেকে ইদারা খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে? আলবাত শুরু হবে। কি ব্যাপার দূত, মহারাজের সব খবর ঠিক আছে তো? আগে মহারাজের সব খবরই ঠিক আছে, কিন্তু ওনার মাথায় কাল থেকে একটা প্রশ্ন ঘুরছে। সেটার উত্তর জানার জন্য উনি আপনার সভার সবাইকেই আজকেই নিজ রাজসভায় ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, তুমি ওনাকে গিয়ে বলো আমরা কয়েকদিন বাদে সকলে যাব। কিন্তু আজকে তো হবে না, আজ থেকে আমার এখানে ইদারা খোঁড়ার কাজ শুরু হচ্ছে, আজ তো হবে না। তা তো আমি জানি না জমিদার বাবু, তবে আমি যতটুকু জানি মহারাজের আদেশ এদিক ওদিক হয় না। আজ মানে আজ, আপনি ভেবে নিন। ও বাবা, এ তো ঘোর বিপদ। মহারাজের আদেশ অমান্য করলেও বিপদ, আবার ইদারা খোঁড়ার কাজ বন্ধ করলেও বিপদ। নায়েব, এই তুমি বরং আজই মহারাজের ওখানে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে আমাদের ইদারা খোঁড়ার কাজ কি হবে হুজুর? আমাদের পাতাল প্রবেশ ঘটবে, প্রজাদের কাছে আর মুখ দেখানোর অবস্থা থাকবে না। তোমাদের এইভাবে ডেকে পাঠানোর জন্য আমি অত্যন্তই দুঃখিত, তবে আমার মাথায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। এখানে কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না। যদি তোমরা পারো তাহলে খুবই উপকৃত হই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমাদের প্রশ্ন করবেন, তাতে আমাদের কষ্ট কেন হবে? ছি ছি ছি। চমৎকার চমৎকার। তাহলে বলো তো নায়েব, মাটির তলায় কি আছে? এটা কোনো প্রশ্ন হলো মহারাজ? মাটির তলায় মাটিই থাকবে। এই এই কে আছিস? এক্ষুনি নায়েবকে বাইরে বার করে দে। লাঠিয়াল, আচ্ছা বাবা, এবার তুমি বলো দেখি মাটির তলায় কি আছে? কেন হুজুর, মাটির তলায় খনিজ পদার্থ থাকে। এই কে আছিস? ওকেও নিয়ে যা, নায়েবের পাশে দাঁড় করিয়ে রাখ। ও বাবা গণেশ, আচ্ছা গণেশ, এবার তুমি বলো দেখি মাটির তলায় কি আছে? মাটির তলায় জল আছে। না 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 না, শুধু মুখে বললে তো হবে না, তোমায় প্রমাণ করে দেখাতে হবে। মাটি খুঁড়লেই তো প্রমাণ হয়ে যাবে মহারাজ। শোনো গণেশ, মাটি খুঁড়ে মাটির তলায় জল আছে সেটা যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমাদের এখানে বন্দি করে রাখা হবে। তাইলে আপনি আমাদের সকল রে দিয়া মাটি খোঁড়াইবেন? এই বুদ্ধি নিশ্চয়ই উজিরের দেওয়া। এইরকম চমৎকার বুদ্ধি আমি দেব না তো কি, তুমি দেবে গণেশা? না 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 না, আপনার মতো চমৎকার বুদ্ধি কি আর আমার আছে? আরে থাকলে তো আপনার জায়গায় আমিই থাকতাম। বলি শোনো, এই সব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। কাল থেকে তোমাদের সকলকে লেগে পড়তে হবে মাটির তলায় যে জল আছে সেটা প্রমাণ করতে। কি উজির, ঠিক বললাম তো? হ্যাঁ, একদম মহারাজ, একদম। গণেশ যা গান্ডে পিণ্ডে গিলেছে, ও তো মনে হয় আর নড়তে পারবে না। তাহলে গণেশ, এই তুমি এখন ঘরে গিয়ে ঘুমো, আর আমরা গিয়ে দেখে আসি জলের তলায় কি আছে। এই বাজে বকা বন্ধ করেন।
তেষ্টায় গলা ফেটে যাচ্ছে আর জলের খোঁজ করা শুরু করেন দিনি। কেন তোমার বুদ্ধি না থাক, মধুর কথা বলে জল আদায় করো। এই কে আসো? আরে আমাদের একটু জল খাওয়ানোর ব্যবস্থা করো। মহারাজের হুকুম আছে খাওয়ার পর তোমাদের জল না দিতে। এতক্ষণে বুঝলাম কেন আমাদের দিয়া মাটি খোঁড়ানো হচ্ছে। তার মানে এইখানেও জলের কষ্ট আছে। কিন্তু এই অপমান হজম করার লোক এই গণেশ নয়। মহারাজ কাজটা কিন্তু ভালো করলেন না। ওনারে আমার কাছে ক্ষমা চাইতেই হইবে। ওরে বাবারে, মারে কি রোদ! এর থেকে তো ভালো ছিল বন্দিশালায় বন্দি হয়ে থাকা। অন্তত মাথার উপরে ছাদ পেতাম, জল জল না হয় নাই বা খেতাম। আপনি কি ছোটবেলা উঠছিলেন নায়েব মশাই? আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারি। আমার ছোটবেলার কথা কিচ্ছু মনে পড়ছে না। জল, একটু জল। জল না হলে তো আর পারতাছি না। এতটুকুতেই কাহিল হয়ে পড়লে গণেশ? এখনো তো জলের সন্ধান পেলাম না, এখনো শুধু মাটি আর মাটি। দেখলে তো গণেশ, আমি ঠিকই বলেছিলাম যে মাটির নিচে শুধু মাটিই থাকে। মাটির নিচে মাটি, তার নিচে মাটি, তার নিচে মাটি, তার নিচে জল। দেখো গণেশ, তোমার কোনো কথাই আমার বিশ্বাস নেই। কেন যে তুমি জল বলতে গেলে? অনেকটাই কোপায় আনছি। এইবার সিঁড়ি ভাইঙ্গা ভাইঙ্গা জল অব্দি পৌঁছাতে পারলেই কেল্লা ফতে। একবার জল পাই, তারপর শুরু হইবে গণেশের খেলা। তারপর আমিও দেখব কত ধানে কত চাল। একটা ব্যাপারে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি ব্যাপারে? আপনি কি গণেশের কথা বলছেন? সেটাই ভাবছি। আমাদের এখানে জল কষ্টের শেষ নেই। যারা দূর দূর গ্রাম থেকে জল তুলে নিয়ে আসছে, সেই কষ্ট দূর করবার জন্য ঠিক যেদিন আমি ইদারা খোঁড়ার কাজ শুরু করতে যাব, ঠিক সেই দিনই মহারাজ সবাইকে তার রাজসভায় ডেকে পাঠালেন। আমার মনে হয় ইদারা খোঁড়ার কাজটা মহারাজ আপনার আগেই করতে চান, যাতে প্রজারা মহারাজের গুণ গায়। আমারও তাই মনে হয়। তবে আপনি চিন্তা করবেন না, গণেশ যখন গেছে ওরা মাথা উঁচু করেই ফিরবে। তাই যেন হয়, তাই যেন হয়। ওই তো জল দেখা যাচ্ছে। এত নিচের জল কিছুতেই খারাপ হইতে পারে না। মহারাজ, আপনি আমার থেকে প্রমাণ চেয়েছিলেন না? এইবার এই গণেশ আপনারে প্রমাণ কারে বলে সেটা দেখাইবে। উজির, এই উজির, আরে কোথায় গেলে রাহাম্মক? কি হলো কি? হ্যাঁ হ্যাঁ, পাতাল রহস্য সমাধান হলো? হলো বই কি। আগে মহারাজ, তারপর তার সহচররা। এটাই তো নিয়ম। আরে ছাড়ো তো তোমার নিয়ম। আগে আমি দেখব, তারপর মহারাজা। আমি তো মহারাজকে এই বুদ্ধিটা দিয়েছিলাম। আমার বুদ্ধি যে বিফলে যায় না, মহারাজকে তো তা বোঝাতে হবে নাকি? হ্যাঁ, এই কথা তাহলে যাও, মহারাজকে যা বলার আমি বলবো। তোমার যা খুশি তুমি তাই মহারাজকে বলতে পারো গনসা। আমি এখন এই গর্তের নিচে যাব। আপনার যা ইচ্ছা। নিচে গেলেই দেখতে পাবেন টলটলে জল। ওরে বাবা রে, ওরে বাবা রে, মা রে, এ তো সোজা পাতালে এসে পড়েছে। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। উজিরটা গেছে, এবার মহারাজের পালা। মহারাজ, মহারাজ, আপনি তাড়াতাড়ি আসেন আমার লগে। এক্ষুনি চলেন। মাটির নিচে কি রয়েছে সেই রহস্যের সমাধান হইয়া গেছে মহারাজ। মাটি খুইরা পরিশুদ্ধ জল পাওয়া গেছে। সেই জল আমি প্রাণ ভরে খাইছি। হ্যাঁ, জল একেবারে প্রাণ ভরে খেয়েছ? আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু
কিন্তু উজির কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আরে উজির মশাই তো কখনই ইদারার নিচে নেমে গেছেন আর ঢক ঢক করে জল খাচ্ছেন। কতবার বললাম নামবেন না, নামবেন না, এই জল আগে মহারাজরে খাইতে দেন, কিন্তু কে শোনে কার কথা? উল্টে বলল যে সারা তো মহারাজের কথা, এই জলে আগে অধিকার আমার। বড্ড বার বেড়েছে উজিরের, ওকে পরে শাস্তি দিচ্ছে। আগে চলো চলো গণেশ, আমি ওই জল নিজের চোখে দেখতে চাই। চলো চলো চলো। বাঁচাও! আরে এটা তো উজিরের গলা। কি বলছে আহামকটা? ও কিছু না মহারাজ, ও বলছে আহা জলটা কি মিষ্টি, কি ঠান্ডা। তবে রে বেটা আমায় নর্দমার জল খাইয়ে নিজে মিষ্টি জল খাচ্ছে, দেখাচ্ছি। মহারাজ এবার আপনিও নিচে নেমে যান, মিষ্টি জল থিক্কা নিজের আত্মারে দূরে রাখবেন না। না না না, দূরে কি করে রাখি বলো? ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! যাক বাবা, এতক্ষণে প্রতিশোধ সম্পূর্ণ হইল। এই যে তোমার কথায় ওদের দিয়ে ইঁদারা তো খোঁড়ালাম, কিন্তু এবার উঠবো কি করে? উজির নয় তো, বলদ কোথাকার। আমি কি করে জানবো গণেশ এইভাবে প্রতিশোধ নেবে? খুব অন্যায় করেছে গণেশ মহারাজ, খুব অন্যায় করেছে। অন্যায়টা গণেশ নয়, অন্যায়টা তুমি করেছো উজির। আমায় একবার ওপরে উঠতে দাও, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। যাই, এইবার ওদের তোলার ব্যবস্থা করি। নিন মহারাজ, এই দড়িটা ধইরা আপনি আর উজির উঠে আসুন। বেঁচে থাকো বাবা গণেশ, বেঁচে থাকো। ও বাবা গো, প্রাণে বাঁচলাম। ওই ঠান্ডা জলে আর কিছুক্ষণ থাকলে জমে যেতাম পুরো, কি বলো? হ্যাঁ, ও বাবা ও বাবা। একটা কথা সবসময় মনে রাখবেন মহারাজ, চালাকির দ্বারা কখনো কোনো মহান কার্য সাধন হয় না। আমরা জমিদারের সভার লোকজন, আমাদের দিয়া এই কঠিন ইদারা খোঁড়ার কাজটা না করাইলেও পারতেন। খুঁজলেই ইদারা খোঁড়ার লোকজন আপনি পাইয়া যাইতেন মহারাজ। ঘাট হয়েছে গণেশ, ঘাট হয়েছে। আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা আমি আপনারে করতে পারি মহারাজ, তবে একটা শর্তে। এই যে এতগুলো ইদারা আপনি আমাদের দিয়া খোঁড়াইলেন, সেই প্রত্যেকটা ইদারা থেকে প্রত্যেক দিন 10 ঘড়া কইরা জল আমাদের প্রত্যেকের ঘরে আপনারে পৌঁছাইয়া দিতে হইবে মহারাজ। কথা দিলাম গণেশ, তাই হবে, তাই হবে। মনে রাখবেন মহারাজ, আপনি কিন্তু আমায় কথা দিলেন। আমি যতদিন বেঁচে আছি গণেশ, আমার কথার কোনো নড়চড় হবে না বাবা, কোনো নড়চড় হবে না। বউ, ও বউ, আরে কোথায় গেলে তুমি? দেখো 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 আমি কি আনছি। ও মা গো, এতদিন কোথায় ছিলে তুমি? আমি তো পাতালে গিয়েছিলাম বউ তোমার জন্য জল আনতে। তোমারে আর কষ্ট কইরা দূর গ্রামে জল আনতে যাইতে হইবে না। প্রত্যেক দিন 10 ঘড়া কইরা জল তোমার বাড়ি পৌঁছাইয়া যাবে। কে দেবে গো এত জল? স্বয়ং মহারাজ। মাটির নিচে কি আছে সেই রহস্য যে আমি সমাধান করে এসেছি বউ। তাই পুরস্কার স্বরূপ রোজ 10 ঘড়া কইরা জল মহারাজের লোকজন আমাদের ঘরে পৌঁছাইয়া দিয়ে যাবে গো। ও বাবা, তোমার যে এত বুদ্ধি, তা তো আমি আগে জানতাম না।